একটা প্রশ্ন করি, আপনি যদি আজ থেকে মাত্র 60 বছর আগে দুবাইয়ে যেতেন, তাহলে কি দেখতেন? জানেন না, বুর্জ খলিফা নয়, না দুবাই মল নয়, না ল্যাম্বরগিনি বা রোলস রয়েস রাস্তা নয়, আপনি দেখতেন শুধু মরুভূমি, চারিদিকে বালু আর ছোট ছোট কিছু ঘর। বিশ্বাস করা কঠিন, তাই না? কিন্তু আজ এই শহরে প্রতি বছর কোটি কোটি পর্যটক আসে। বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা এখানে অফিস খুলতে চায়। আর দুবাইয়ের নাম শুনলে মানুষের চোখে ভেসে ওঠে বিলাসিতা। কিন্তু প্রশ্ন হলো, মাত্র 60 বছরে এটা কিভাবে সম্ভব হলো? এটা কি শুধু তেলের জন্য, নাকি এর পিছনে ছিল এমন একটি পরিকল্পনা যে অনেক দেশ কখনই করতে পারেনি? আজকের ভিডিওতে আমরা সেই গল্পটাই জানবো। 1950-এর দশকে দুবাই ছিল খুবই সাধারণ একটা শহর। মানুষের আয়ের প্রধান উৎস ছিল মাছ ধরা, মুক্তা সংগ্রহ এবং ছোটখাটো ব্যবসা। তখন কেউ কল্পনা করতে পারেনি যে একদিন এই শহর বিশ্বের অন্যতম ধনী শহর পরিণত হবে। তারপর এলো 1966 সাল। দুবাইয়ের তেলের সন্ধান পাওয়া গেল। অনেক দেশ এই জায়গায় একটা বড় ভুল করছে। তারা তেল থেকে আসা টাকা শুধু খরচ করেছে, কিন্তু দুবাই একটা সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নিল। তারা ভাবলো, যদি একদিন তেল শেষ হয়ে যায় তখন কি হবে? এই একটি প্রশ্ন দুবাইয়ের ভবিষ্যৎ বদলে দেয়। পরের অংশে দেখবেন কিভাবে সেই পরিকল্পনা মরুভূমিকে পৃথিবীর অন্যতম ধনী শহরে পরিণত করল। 1966 সালে তেল আবিষ্কারের পর দুবাইয়ের হাতে বিপুল পরিমাণ অর্থ আসে। কিন্তু এখানেই শুরু হলো আসল গল্প। তখন দুবাইয়ের শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম একটি কথা বলেছিলেন, বলে ব্যাপকভাবে উদ্ধৃত হয়। আমার দাদা উঠে চড়তেন, আমার বাবা উঠে চড়তেন। আমি মার্সিডিজে চলি, আমার ছেলে ল্যান্ড রোভারে চলবে। কিন্তু যদি আমরা সতর্ক না হই, তাহলে আমার নাতি আবার উঠে চড়বে। এই কথার অর্থ ছিল একটাই, তেল একদিন শেষ হয়ে যাবে। তাই তারা সিদ্ধান্ত নিল, তেল বিক্রি করে শুধু ধনী হবে না, এমন একটি শহর গড়বে যেখানে সারা পৃথিবীর মানুষ ব্যবসা করতে আসবে। প্রথমে তারা তৈরি করলো বিশ্বের অন্যতম বড় সমুদ্র বন্দর জিবেল আলী পোর্ট। তারপর গড়ে তুলল আধুনিক বিমানবন্দর। পরে তৈরি হলো এমিরেটস এয়ারলাইন, যা আজ বিশ্বের অন্যতম পরিচিত বিমান সংস্থা। এর ফলে দুবাই ধীরে ধীরে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মাঝখানে একটি আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্রে পরিণত হতে শুরু করলো। এরপর তারা আরেকটি বড় সিদ্ধান্ত নিল, বিদেশি কোম্পানিগুলোকে দুবাইয়ে বিনিয়োগের সুযোগ দিল। অনেক এলাকায় ব্যবসার নিয়ম সহজ করা হলো। বিভিন্ন দেশের ব্যবসায়ী লোকেরা এখানে এসে কোম্পানি খুঁজতে পারেন। ফলে একের পর এক আন্তর্জাতিক কোম্পানি দুবাইয়ে অফিস খুলতে শুরু করলো। কিন্তু এত কিছু করার পরেও একটি প্রশ্ন রয়ে গেল, কিভাবে দুবাই সারা বিশ্বের পর্যটকদের স্বপ্নের শহরে পরিণত হলো? সেই গল্পটাই জানবো শেষ অংশে। দুবাই জানতো, যদি মানুষকে এখানে আনতে হয়, তাহলে এমন কিছু তৈরি করতে হবে যা পৃথিবীর আর কোথাও নেই। তাই শুরু হলো একের পর এক অবিশ্বাস্য প্রকল্প। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, মানুষের তৈরি দ্বীপ পাম জুমেরাহ, বিশ্বের অন্যতম বড় শপিং সেন্টার দুবাই মল। এগুলো শুধু ভবন নয়, এগুলো ছিল পুরো পৃথিবীর কাছে একটি বার্তা, দুবাইকে উপেক্ষা করা যাবে না। আজ প্রতি বছর কোটি কোটি মানুষ দুবাই ভ্রমণ করে। হাজার হাজার আন্তর্জাতিক কোম্পানি এখানে ব্যবসা পরিচালনা করে। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর গুলোর একটি এখানেই। দুবাই এখন শুধু তেলের শহর নয়, এটি ব্যবসা, পর্যটন, রিয়েল এস্টেট, বিমান পরিবহন এবং আর্থিক সেবার একটি বৈশ্বিক কেন্দ্র।
কিন্তু এই গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা কি, দুবাইকে ধনী করছে শুধু তেল নয়। তেল তাদের একটি সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগকে ভবিষ্যতের জন্য কাজে লাগিয়েছে পরিকল্পনা, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী চিন্তা। অনেক দেশ তেল পেয়েছে, কিন্তু সবাই দুবাই হতে পারেনি। কারণ সম্পদ গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পদের চেয়েও গুরুত্বপূর্ণ হলো সঠিক সিদ্ধান্ত। তাহলে আপনার কি মনে হয়, দুবাইয়ের আসল শক্তি কি, তেল নাকি দূরদর্শী পরিকল্পনা? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর যদি বিশ্বের বড় বড় দেশ, কোম্পানি আর অর্থনীতির পিছনে বাস্তব গল্প জানতে চান, তাহলে ভারত টক্স উইথ বিশ্বজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি প্রতি সপ্তাহে এমনই একটি নতুন ডকুমেন্টারি নিয়ে হাজির হব। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।